অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS। আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানে কিছু ফোন কল নিব, আপনাদের ফোন কল শুনবো, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শুনে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। তো সময় ক্ষেপণ করবো না, সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব। আর অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় আপনার খাতা কলম ডায়েরি নিয়ে এই অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট করে নিন, লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম সুহাগ, আমার মাজায় টিউমার হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানিকে দূর করে দেখ। পটুয়াখালী থেকে আপনি কল করেছেন, আপনার কোমরে টিউমার হয়েছে, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা আপনার কল আমরা শুনে নিয়েছি, উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। বরিশাল বিভাগ। আমার নাম মোহাম্মদ আব্দুল বারেক। সংসার আইনত হচ্ছে না, টাকা পয়সা বরকত হচ্ছে না, এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রূপবানু বেগম। জি আব্দুল বারেক ভাই, আপনি আমাদেরকে কল করলেন বরিশাল থেকে, জানালেন সংসার আয় উন্নতি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আব্দুল আউয়াল, গাইবান্ধা জেলা। আমার স্ত্রী 5 লক্ষ গেছে, খুব ব্যথা এবং পা ফুলে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, সুস্থ করে দেখ, দোয়া করি। আব্দুল আউয়াল ভাই, আপনি গাইবান্ধা থেকে কল করলেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আমির, আমি কুমিল্লা থেকে বলছি। আমার বাচ্চা মাদ্রাসা যেতে চাই, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনার বাচ্চা মাদ্রাসায় যেতে চান না, আপনি কল করলেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চা পড়ালেখা বোঝে না, না বোঝার কারণে দেখা যায় তার মনটা পড়ালেখার মধ্যে বসে না, আর সে যখন পড়ালেখা বুঝতে পারে না, এই কারণে তার মন বসে না, তাই সে মাদ্রাসায় যেতে চায় না। ইনশাআল্লাহ তাআলা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মাইমিসিং জেলা। আমার নাম কাজল। আমার আম্মু দিন দিন শুকিয়ে যাচ্ছে, হাত পা জ্বালা পোড়া করে, রাতে ঘুম হয় না, মাথা দিয়ে গরম ভাব বের হয়, মাথা ব্যথা করে। আমি এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার আম্মুর নাম কুলজান।
আমার নানির নাম সকিনা। জি প্রিয় ভাই, আপনি কল করেছেন ময়মনসিংহ থেকে আপনার আম্মুর সমস্যার জন্য। আপনার আম্মুর বিভিন্ন সমস্যার কথা বললেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। বিক্রমপুর মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ রহিম। আমার মাথা অনেক গরম হয়ে যায়। আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা দয়া করুক। আব্দুর রহিম ভাই, আপনি মুন্সিগঞ্জ বিক্রমপুর থেকে কল করলেন। ইনশাআল্লাহ তালা উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। আর দুই একটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার শাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, কোন আমল করলে হারানো ব্যক্তি তাকে খুঁজে পাওয়া যাবে জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া। আমার দোকানে আয় বরকত হচ্ছে না, বেচা কিনে হচ্ছে না। আগে দোকান ভালোই চলতো, এখন চলছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম শাহিদা বেগম। জি প্রিয় ভাই, আপনি কল করলেন, আপনার দোকানে আয় বরকত হচ্ছে না, বেচা কিনাও ঠিকমতো হচ্ছে না, আগে ভালোই চলতো, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, জানাবো কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন এর মধ্যে থেকে আমাদেরকে অনেকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আবার আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। প্রথমে আমরা রুহানি চিকিৎসার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব। সোহাগ ভাই আমাদেরকে পটুয়াখালী থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার কোমরের টিউমার হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যাদের এই টিউমারের সমস্যা হয়, তো এই আমলটি আপনারা করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যে সমস্যা রয়েছে অর্থাৎ টিউমারের সমস্যা দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুমিনু। ইয়া মুমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবেন। 115 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপরে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে। আশা করি আপনাদের যেই সমস্যার কথা জানিয়েছেন, টিউমারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল আওয়াল ভাই আমাদেরকে কল করেছিলেন গাইবান্ধা থেকে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর পা মচকে গেছে, তো ফুলেও গেছে আর ব্যথাও করছে, রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে বলেছেন। তো প্রিয় ভাই, যাদেরই দর্শকবৃন্দ যাদেরই এমন হয় শরীরের কোনো অঙ্গ ফুলে যায়, ব্যথা করে, এই আমলটি আপনারা করুন। আমলটি হচ্ছে ইয়া আলিয়ু 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ওই ব্যথার স্থানে বা ফুলে যে স্থান ফুলে গিয়েছে ওই ফোলা স্থানে ফুঁক দিন। আল্লাহ তাআলার দয়া হবে। আশা করি আপনাদের যে ফোলা স্থান রয়েছে ফোলাও কমে যাবে, পাশাপাশি ব্যথাও দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমির হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন কুমিল্লা থেকে তার সন্তান মাদ্রাসায় যেতে চায় না। তো যে বিষয়টি বলছিলাম যে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা সে মাদ্রাসায় গেল, মাদ্রাসায় গিয়ে তার পড়ালেখা তার মাথায় বুঝে আসে না। তো বুঝে না আসার কারণে সে বিরক্ত হয়ে মাদ্রাসায় যাওয়া ছেড়ে দেয়, পড়ালেখা করা ছেড়ে দেয়। এজন্য প্রধান যে ভূমিকা অর্জন বা অবদান রাখতে হয় তা হচ্ছে পিতামাতার, গার্ডিয়ান যারা আছে তাদের উচিত সন্তান কি পড়ছে, কি করছে, তার পড়ালেখা আদৌ কি ঠিকমতো হচ্ছে কিনা, সে বুঝতে পারছে কিনা, এই বিষয়গুলো তদারকি করা উচিত। আমাদের সমাজের মধ্যে এমন একটা মাইন্ড আমাদের যে সন্তানকে বাস স্কুলে দিয়ে দিলাম, সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিলাম, হয়ে গেছে, বাস একটা মেশিনে রাখলাম, 5 বছর পর সে 5 পাস করে নেবে, 8 বছর পর 8 পাস, এরপর মেট্রিক পাস, এসএসসি এইচএসসি, কিন্তু মাঝে আমরা খবর আর নেই না। তো এজন্য পরামর্শ দিব যে যারা গার্ডিয়ান আছেন তারা সন্তানের তদারকি করুন, সন্তান কি পড়ছে, তার পড়ালেখা বুঝে আসছে কিনা, তার পড়ালেখা হচ্ছে কিনা, এই সকল বিষয় তার সাথে ফ্রেন্ডলি এক আলোচনা করার মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার সন্তান সে মায়ুস হবে না, অর্থাৎ সে হতাশ হবে না। অনেক সময় দেখা যায় এই বিষয়টা অনেক বড় প্রভাব ফেলে, সে যখন বুঝতে পারে না তখন সে চিন্তিত হয়ে যায়, এই জিনিসটা তাকে তার মাইন্ডের ভিতরে খুব প্রভাব ফেলে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এক আমল করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে পড়ালেখা আছে তার মাদ্রাসায় মন লাগবে, পড়ালেখায় মন লাগবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের পর আপনি আমলটি করতে পারেন। আপনার সন্তান যদি পড়তে পারে তাহলে সে পড়বে ইয়া আল্লাহু ইয়া রহমানু,
ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে পানিতে ফুঁক দিয়ে এক গ্লাস পানি নিয়ে নিলেন, ওই পানিতে ফুঁক দিয়ে ওই পানি বাচ্চা পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার পড়ালেখা বুঝে আসবে, পাশাপাশি পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে আর মাদ্রাসায় যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আব্দুর রহিম ভাই আমাদেরকে কল করেছিলেন মুন্সিগঞ্জ থেকে যে তার মাথা গরম হয়ে যায়, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। এখানে দুটি বিষয়, একটি হচ্ছে যে তার মাথায় অস্থিরতার কারণে গরম থাকে, আরেকটা হচ্ছে যে তার রাগ চলে আসে। তো যদি রাগ চলে আসে তো রাগকে দমন করুন। যদি এরকমভাবে মাথা গরম এটা অর্থ হয় তাহলে রাগকে দমন করার চেষ্টা করুন। আর আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। যখন রাগ আসবে আপনি দাঁড়ানো থাকলে বসে যান, যদি বসা থাকেন তাহলে একটু শুয়ে পড়ুন অথবা ওযু করে নিন আপনি। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পাঠ করুন যখন রাগ আসবে। আর যদি আপনার উদ্দেশ্য যে মাথা অস্থিরতার কারণে গরম হয়ে যায়, অনেকে আছে মাথা গরম হয়ে যায়, মাথার মধ্যে পানি ঢালে তখন একটা গরম ভাব বোঝা যায়, তো এরকম যদি হয় তাহলে শাইখে তরিকাত আমিরা আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া লিখিত একটি রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে একটি ওয়াজিফা দেওয়া আছে। আপনাকে পরামর্শ দেব, আমি দোয়াটি বলেও দেবো ইনশাআল্লাহ তাআলা। আর অনুরোধ করব যদি সম্ভব হয় মাকতাবাতুল মদিনা দাওয়াত ইসলামিক প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনি রিসালাটি সংগ্রহ করুন, অসুস্থ আবিদ। এরপর এই রিসালার মধ্যে পুস্তিকার মধ্যে আমলটি দেওয়া আছে, আপনি করে নিন। আর অথবা যদি আপনার আশেপাশে মাকতাবাতুল মদিনা অ্যাভেলেবল না থাকে তাহলে চিন্তিত হবেন না। দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে আপনি লগ ইন করুন। বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় অসুস্থ আবিদ লিখে সার্চ করলে আশা করি রিসালাটি পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না। আপনি এরপর ডাউনলোড করে ওটি অধ্যয়ন করতে পারবেন। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি প্রতিদিন একটা সময়ে আপনার হাত মাথার উপরে রেখে এরপরে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কি? দোয়াটি শাইখে তরিকাত আমিরা আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে দিয়েছেন। রিসালাটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আবারও বলছি, উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি পাঠ করবেন, 7 বার পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে মাথা গরম হওয়া বা মাথা চক্কর আসা, মাথা ঘোরানো, মাথা ব্যথা, আশা করি এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে এক ভাই কল করেছিলেন, তিনি জানিয়েছেন যে তার শাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এজন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, পাশাপাশি অনেক দর্শকবৃন্দ এমন হবেন যে অনেকের সন্তান বা আত্মীয় তারা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, বা ঘর থেকে পালিয়ে গিয়েছেন, ফিরে আসছে না, যোগাযোগ নেই। তো এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে যিনি চলে গিয়েছেন, হারিয়ে গিয়েছেন, তার খোঁজ পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে একটি বড় কাগজ নেবেন, কাগজ নিয়ে কাগজের 4 কোণায় ইয়া হাক্কু 4 কোণায় লিখে নেবেন। লিখে মাঝরাতে অথবা যে কোনো একটি সময়ে আপনি কাগজটি উভয় হাতে রেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা যিনি হারিয়ে গেছে তার খবর পাবেন অথবা তিনি ফেরত আসবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি আপনি প্রতিদিন করবেন, অর্থাৎ উদ্দেশ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত আপনি আমলটি প্রতিদিন চালিয়ে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই জন্য কল করেছেন, যে আপনার আত্মীয় হারিয়ে গিয়েছেন, আশা করি তিনি ফেরত আসবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন বরিশাল থেকে আব্দুল বারেক ভাই। তিনি জানিয়েছেন যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, টাকা পয়সা বরকত হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রভাবের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ তাআলা দয়া করুক, দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এক বিশেষ তাবিজ দেওয়া হয় ব্যবসার বরকতের জন্য। ওই তাবিজা তাড়াতাড়ি আপনি সংগ্রহ করুন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঝোলানোর জন্য।
আর আপনি প্রতিদিন এই আমলটি করুন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন 60 টাইম, 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বদ নজরের সমস্যা দূর হবে। আরেকটি বিষয়, দাওয়াত ইসলামের একটি বিশেষ আমল রয়েছে, কাঠ আমল। যে কোনো পেরেশানি, জিন, জাদু, বদনজর, সমস্যা, অসুস্থতা এগুলো কাটানো হয়, তো কাঠ আমল বলা হয়। এই কাঠ আমলের জন্য আপনি যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্মারিয়া প্রদান করা হয়, যোগাযোগ করে কাঠ আমলের ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন মা দিন দিন শুকিয়ে যাচ্ছে, হাত পা জ্বালাপোড়া করে, রাতে ঘুম হয় না, মাথা ব্যথা করে আর মাথা দিয়ে গরম ভাব বের হয়। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন আপনার আম্মুর জন্য, আপনার আম্মু যেন দোয়া করে নিজের শারীরিক সুস্থতার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে আপনার আম্মু ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি চলতে ফিরতে উঠতে বসতে অর্থাৎ অধিক হারে এই ওয়াজিফা ইয়া সালামু পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা হচ্ছে, দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে, শরীর জ্বালাপোড়া করছে, আশা করি এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মাসুক ভাই কল করেছিলেন, দোকানে আয় বরকত হচ্ছে না, বেচা কেনা হচ্ছে না, আগে ভালোই ছিল এখন হচ্ছে না, এই জন্য আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন। তো প্রিয় ভাই, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন বরকতের জন্য, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনি একটি আমল করুন, আমলটি হচ্ছে জুমার দিন আপনি জুমার নামাজের পরে একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে এই আমলটি করুন। আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস, 35 বার আপনি লিখে নিন, 35 বার লিখে নেবেন। এরপর এটিকে আপনি ল্যামিনেটিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রেখে দিন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রাখলে আশা করি খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসালাও আপনারা স্মরণে রাখবেন যে ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন, আপনাদের কিছু মেসেজ আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে নড়িয়া থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মায়ের দাঁতের ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। তো আল্লাহ তাআলা আপনার আম্মুর দাঁতের ব্যথা দূর করে দিক, দোয়া করি। আর আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে কোরআনে পাকের সূরা ইয়াসিন এর এই আয়াতে মুবারাকা, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই আয়াতে মুবারাকা 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার আঙ্গুলে ফুঁক দিয়ে ওই আঙ্গুল যেই দাঁতে ব্যথা করে ওই দাঁতের উপরে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে দাঁত ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন অনেক ঋণ, এটি থেকে মুক্তি পাওয়ার উপায়। আল্লাহ তাআলা দয়া করুক, যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ তাআলা সকলের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। এমন একটি আমল রয়েছে যে আমল করার দ্বারা যদি আপনার পাহাড় সমপরিমাণ ঋণও থাকে, আল্লাহ তাআলার দয়াতে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। জি হ্যাঁ, আমলটি কি? আমলটি জানাবো। আমলটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি পাঠ করবেন। অনেকে হয়তো এটা ভাবছেন যে দোয়াটি পাঠ করব, দোয়াটি তো মুখস্থ হয়নি। তো এজন্য পরামর্শ দেব দাওয়াত ইসলামীর
যে প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা রয়েছে, লাইব্রেরি রয়েছে, এর মধ্যে এই কিতাব মাদানী পাঞ্জে সূরা কিতাবটি পাওয়া যায়। আর মাদানী পাঞ্জে সূরা কিতাবের মধ্যে এই আমলটি দেওয়া আছে। তো আপনি সংগ্রহ করুন, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আমলটি তো আমরা শুনলাম, নিয়মটাও শুনে নিই। নিয়মটি হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার করে পাঠ করবেন। মনে রাখবেন, প্রত্যেক নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যেই সমস্যার কথা জানিয়েছেন, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন যে পড়াশোনা মনে থাকে না, কি করব। তো যাদের পড়ালেখা মনে থাকে না, স্মরণশক্তি কম, স্মৃতিশক্তি কম, এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ডান হাত মাথার উপরে রাখুন, রেখে এরপর ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি পাঠ করুন 11 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পড়ালেখা মনে থাকবে। আরেকটি আমল আছে, আরেকটি আমল, এই আমলটিও করতে পারেন। আমলটি হচ্ছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি 786 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে এরপর একটি বোতলে পানি নিয়ে পানিতে ফুঁক দিন, এরপর ওই পানি পান করুন। যদি কমে যায় আবার মিক্স করতে পারবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে সিয়াম ভাই চাঁদপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মনের মধ্যে অনাকাঙ্ক্ষিত ভয় কাজ করে। আমার মনে হয় আমি পড়ালেখা করে ভালো ফলাফল করলে কেউ আমাকে নৃশংসভাবে হত্যা করবে। এই ভয়ের কারণে আমি পড়ালেখা করতে পারি না। তো দেখুন, মনের ভয় তো অনেক কিছুই আসে। তো ভয়গুলো ঝেড়ে দিয়ে আপনার সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি নিজের হেফাজতের জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আর ভয় ভীতি দূর করার জন্য আপনি প্রতিদিন এই আমলটি করুন। আশা করি আপনার অন্তরে যে ভয় ভীতি রয়েছে, ভয় ভীতি দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি আপনি পাঠ করবেন 60 টাইম, 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে, ভয়ভীতি রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে অ্যালার্জির জন্য কোনো দোয়া আছে কি? অ্যালার্জির জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন? এই আমলটি করুন। কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা হচ্ছে, অ্যালার্জি সমস্যা, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার কোমরে ব্যথা করে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদেরই কোমরে ব্যথা, এই আমলটি করুন। আমলটি হচ্ছে ফজরের নামাজ যখন আপনি আদায় করবেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময় আপনি 41 বার 41 টাইম সূরা ফাতিহা পাঠ করুন। সূরা ফাতিহা পাঠ করবেন 41 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আর প্রতিবার সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন গাজীপুর থেকে যে আমার কিছু জমি আছে বাবার কাছ থেকে পাওয়া। এই জমিটা আমি বিক্রি করতে চাচ্ছি, কিন্তু আমার ভাই এরা দিতে চায় না। এখন এটা বিক্রি করার জন্য আমাদেরকে জানিয়েছেন যে কি আমল করতে পারেন। যদি কারো জমি বিক্রি হয় না এমন অবস্থা, তাহলে এই আমলটি করতে পারেন। 13 পারা সূরা ইউসুফ আয়াত নাম্বার 80, 13 পারা সূরা ইউসুফ আয়াত নাম্বার 80, এই আয়াতে মোবারক আপনি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে
যেই জায়গাটা আপনি বিক্রি করতে চাচ্ছেন এর উপরে ফুঁক দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তাড়াতাড়ি বিক্রির ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন হবিগঞ্জ থেকে। তিনি লিখেছেন যে আমার বন্ধুর হাত ভেঙে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, তাকে দ্রুত সুস্থ করে দেখ, তার ভাঙা হাড় যেন জোড়া লেগে যায়, আল্লাহর কাছে দোয়া করছি। তো প্রিয় ভাই, এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে আপনি এই আমল করতে পারেন অথবা তার ঘরের লোকজনও করতে পারবে। আমলটি হচ্ছে কুরআনে পাকের 11 পারা সূরা তওবা, 11 পারা সূরা তওবা আয়াত নম্বর 129। এই আয়াতে মুবারাকাটি একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে যে ভাঙ্গা স্থান রয়েছে এই ভাঙ্গা স্থানে বারবার ফুঁক দিবে। এই আমলটি রেগুলার করবে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব দ্রুত তার ভাঙ্গা হাড় জোড়া লেগে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী বিভাগ থেকে। তিনি জানিয়েছেন রায়হান ভাই, তো তার পরিবারের উন্নতি হচ্ছে না, তো রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে মেসেজ করেছেন। তো প্রিয় ভাই, পরিবারের উন্নতির জন্য এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ঈশার নামাজ আদায় করে ঈশার নামাজের পর কোনো এক খোলা জায়গায় গিয়ে আসমানের নিচে দাঁড়িয়ে আপনি ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 500 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আর মনে রাখবেন, এই আমল যে আপনি করছেন ঈশার নামাজের পরে খোলা আসমানের নিচে, অর্থাৎ আপনার মাথা এবং আসমানের মাঝে যেন কোনো অন্তরা না থাকে, অর্থাৎ মাথায় যেন টুপিও না থাকে, খোলা অর্থাৎ খালি মাথায় আপনি আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা, পরিবারের মধ্যে উন্নতি হচ্ছে না, উন্নতি হবে, অভাব অনটন দূর হবে, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে ময়মনসিংহ থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার স্বামীর গলায় টনসিল হয়েছে, এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারি? আল্লাহ তাআলা দয়া করুক, আপনার স্বামীকে বলুন এই ওয়াজিফা পাঠ করার জন্য। ওয়াজিফা হচ্ছে ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু। এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবে, 9 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ তাবিজ রয়েছে, যাদের গলার বিভিন্ন সমস্যা রয়েছে, গলার সমস্যার জন্য তাবিজ দেওয়া হয়, ওই তাবিজ সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন বগুড়া থেকে এক ইসলামী বোন, লিখেছেন আমার মায়ের সব সময় শরীর জ্বালা করে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা দয়া করুক আপনার আম্মুর উপরে। আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফা তিনি পাঠ করবে। এই ওয়াজিফাটি পাঠ করবে 111 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করবে। আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ঝিনাইদহ জেলা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার শরীর সবসময় ব্যথা থাকে আর মাথাও প্রচণ্ড ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথা এবং শরীর ব্যথা দূর করে দেখ। শরীর ব্যথার জন্য অর্থাৎ সারা শরীর যেহেতু ব্যথা করে, আপনি এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। এই ওয়াজিফাটি আপনি অধিক হারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে শরীর ব্যথা রয়েছে দূর হবে ইনশা আল্লাহ তাআলা। আর মাথা ব্যথার কথা জানিয়েছেন, তো মাথা ব্যথার জন্য ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু এই ওয়াজিফা 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাথা ব্যথা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন সিলেট থেকে, লিখেছেন দীর্ঘদিন যাবৎ আমার হাঁটুর হাড়ের মধ্যে প্রচণ্ড ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা দয়া করুক। ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি এই ওয়াজিফা একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফুঁক দিবে, ফুঁক দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আল্লাহ তাআলার দয়া হবে, ব্যথা দূর হবে ইনশা আল্লাহ তাআলা। মেসেজ করেছেন কারো কাছে পাওনা টাকা থাকলে কি আমল করব? যদি কারো কাছে টাকা পান তাহলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুযিল্লু, ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু, ইয়া মুইজ্জু এই ওয়াজিফাটি আপনি 75 বার পাঠ করবেন,
শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি সিজদা করবেন। সিজদা করে এরপর আল্লাহ তালার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তালার দোয়াতে যার কাছে আপনি টাকা পাবেন, পাওনাদার আপনার টাকা ফেরত দেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন পরিবারের সচ্ছল হবে, অর্থাৎ কাজে কর্মে আয় রোজগারে বরকত হবে কি আমল করলে। তো এই জন্য আমল আমরা বলেছিলাম আরেকটি আমল বলে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়াদ আল জালালি ওয়াল ইকরম, ইয়াদ আল জালালি ওয়াল ইকরম এই ওয়াজিফাটি আপনি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করলে আশা করি আল্লাহ তাআলার দয়াতে যেই সমস্যার কথা জানিয়েছেন দূর হবে, আয় রোজগার বৃদ্ধি পাবে, বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন হেপাটাইটিস বি এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। গিয়াসউদ্দিন ভাই রাঙ্গুনিয়া থেকে আমাদেরকে মেসেজ করেছেন। তো যাদের এই হেপাটাইটিসের সমস্যা রয়েছে এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি সূরা কুরাইশ একবার পাঠ করবেন। সূরা কুরাইশ একবার পাঠ করবেন আর সূরা কুরাইশ পড়ার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর সূরা কুরাইশ পাঠ করবেন। আর শুরু শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি জমজম শরীফের পানি অথবা এমন পানি যার সাথে জমজম শরীফের পানির সাথে মিক্স করা ওই পানিতে আপনি ফুঁক দিন। ফুঁক দিয়ে এরপরে আপনি ওই পানি প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যায় পান করুন। এটি কমপক্ষে 40 দিন আপনি একটানা পান করুন। 40 দিন আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে হেপাটাইটিসের সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে দেওয়া আছে। আপনার মাকতাবাতুল মদিনা থেকে অথবা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার অনেক প্রেশার টেনশন, তো এই জন্য শরীর হাত পা কাঁপে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ দোয়া করি। আর যাদেরই প্রেশারের সমস্যা টেনশনের সমস্যা এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আল্লাহ তাআলার দয়া হবে। আর আমলটি হচ্ছে আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি আপনি 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসালাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখতে দেখতে একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। আসুন অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যারাই আমাদেরকে কল করেছেন মেসেজ করেছেন তারা সহ যারাই অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করে দিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যাদের ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না বরকত দান করে দিন। ইয়া আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদেরকে প্রত্যেক বালা মুসিবত থেকে বাঁচিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, শাইখ তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা